হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আপনারা জানেন যে কোনো গাছ কেনার পর আমি তাকে কলম করে নিই। কারণ হচ্ছে, যেহেতু আমার প্রত্যেকটা গাছ টবে রাখা এবং টবে যদি জলের অসুবিধা হয় বা কোনো রকম ঘাটতি কিছু হয় তাহলে গাছ মারা যায়। আপনারা প্রত্যেকে যারা টবে গাছ লাগান তারা প্রত্যেকেই জানেন। আমার এই পিঙ্ক ভ্যারাইটিস এই লঙ্ঘন গাছটা আমি আরেকটা লঙ্ঘন গাছ থেকে এটাকে কলম করেছিলাম। সেই কলম করার পর এটাকে আমি একটা ছোট্ট বালতিতে প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করে নিয়ে, যেহেতু এটা একটা খুব ভালো ভ্যারাইটি, সেই জন্য এটা থেকে আরেকটা আমি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি যখন গ্রাফটিং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং গ্রাফটিং করার পর কেমন লাগছে সেটাও আমি আপনাদের দেখিয়েছি যে গাছের কোনো ক্ষতি হবে না বা গাছের কোনো অসুবিধা হবে না। যদি গরমকালে করেন গাছটার গায়ে বারবার জল ছিটিয়ে দেবেন, আর যদি বর্ষাকালে করেন, বর্ষাকালটা হচ্ছে গ্রাফটিংয়ের সঠিক সময়, কোনো অসুবিধা হবে না। এবার আমি এই লঙ্ঘন গাছটাকে কেটে 40 দিন বেঁধে রাখার 40 দিন পর আমি ব্লেড দিয়ে কাটছি। কিভাবে আপনাদের সেটা দেখাচ্ছি। নিচেটাকে আপনারা হাত দিয়ে চেপে ধরে রাখবেন, নাহলে কাটার সময় ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে বা আপনার এই 40 দিনের এত পরিশ্রম বেকার হয়ে যেতে পারে, গাছটার ডালটা মারাও যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি গাছটাকে কেটে আলাদা করলাম বা কলমটাকে আলাদা করে দিলাম। আর মাতৃ গাছটিকে যেরকমভাবে আমি শুইয়ে রেখেছিলাম সেটাকে এবার ঠিক করে দিয়ে ওকে দাঁড় করানোর চেষ্টা করছি। ওকে দাঁড় করিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা, দাঁড় করানোর পর গাছটি যেটা কলম কাটলাম সেটা ডালটার আগে একটু মাটি মাখিয়ে দিচ্ছি। যদি আপনারা পারেন ওখানে সাপ জাতীয় পাউডার একটুখানি দিয়ে দেবেন, যাতে কোনো রকম গাছটার ক্ষতি না হয়। যেহেতু আমার কাছে এখন সাপ পাউডার নেই, সেই জন্য আমি মাটি দিয়ে বন্ধ করে দিলাম। এবার গাছটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, গাছটা কত পরিপক্ক পাতা এবং পাতাগুলো কি সুন্দর হয়েছে। এবার এই গাছটা যেহেতু বীজের গাছটা একটু বাঁকা ছিল, সেই জন্য গ্রাফটিংটাও বাঁকা হয়েছে। এর জন্য কোনো অসুবিধা হবে না। আমি যখন টবে বা যে কোনো জায়গায় প্রতিস্থাপন করব, গাছটিকে সোজাভাবে প্রতিস্থাপন করব, একটু কায়দা করে, যাতে গাছটা যখন বড় হবে যাতে সোজাসুজিভাবেই উঠতে পারে। এবার আমি পরস্পর যে গ্রাফটিংগুলো কাটছি সেই 40 দিন পর পর সেটা কেমন লাগছে সেটা আপনারা দেখুন। দেখেছেন গাছটা কিন্তু মাটিই নেই। আমি যে বীচের গাছটা করেছি, বীচের গাছটায় কিন্তু সেরকম মাটি না থাকার জন্য গাছটা দুর্বল। এটাতে যদি আমি বড় সাইজের যদি কোনো প্যাকেটে মাটি দিয়ে প্রতিস্থাপন করি, গাছটা কিন্তু খুব দ্রুত বাড়বে। কারণ ও বাড়ার জন্য এবার প্রস্তুতি হচ্ছে। কারণ ওর মাটি ছিল না, গাছটা ঠিকভাবে বাড়তে পারেনি বীচের গাছটা। এবার গ্রাফটিং করার পর যে নিচের যে খাবার পাবে তাতে খুব সহজেই গাছটা বাড়ার চেষ্টা করবে। পিঙ্ক ভ্যারাইটিসটা কিন্তু খুব ভালো লঙ্ঘন।